আমার চ্যানেলে আপনাকে স্বাগত। হরিদ্বার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি প্রাচীন শহর। এটি হিন্দুদের 7টি পবিত্র স্থানের একটি এবং একটি প্রধান তীর্থস্থান। শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, যেখানে এটি হিমালয়ের পাদদেশ থেকে উদ্ভূত হয়েছে। হরিদ্বার তার মন্দির, ঘাট এবং কুম্ভ মেলার জন্য পরিচিত। প্রতি 12 বছর পর পর অনুষ্ঠিত একটি বিশাল ধর্মীয় সমাবেশ হর কি পৌরিতে সন্ধ্যায় গঙ্গা আরতি হল একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান যা অসংখ্য ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। গঙ্গা আরতি হলো একটি ভক্তিমূলক অনুষ্ঠান যা গঙ্গা নদীর তীরে, প্রাথমিকভাবে ভারতের বারাণসী, হরিদ্বার এবং ঋষিকেশে হয়। এটি নদীতে প্রদীপ, ধূপ এবং অন্যান্য আইটেম নিবেদনের সাথে জপ, প্রার্থনা এবং গানের সাথে জড়িত। অনুষ্ঠানটি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সঞ্চালিত হয় এবং অনেক ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে যারা এই দৃশ্য দেখতে আসে এবং আধ্যাত্মিক অভিজ্ঞতায় অংশ নেয়। গঙ্গা আরতি পবিত্র নদীর উপাসনার প্রতীক, যা হিন্দুধর্মের দেবী হিসাবে বিবেচিত হয় এবং প্রকৃতি এবং জলের পবিত্রতার অনুস্মারক হিসাবে কাজ করে। হরিহর আশ্রম, মহাকালেশ্বর মন্দির নামেও পরিচিত, ভারতের উত্তরাখণ্ডের কানখাল, হরিদ্বারে অবস্থিত একটি উল্লেখযোগ্য আধ্যাত্মিক স্থান। এটি তার প্রাচীন মহাকালেশ্বর শিবলিঙ্গমের জন্য বিখ্যাত, যা অসংখ্য ভক্ত এবং তীর্থযাত্রীদের আকর্ষণ করে। আশ্রমের বৈশিষ্ট্য হল শিবলিঙ্গ। প্রধান আকর্ষণ রুদ্রাক্ষ শিবলিঙ্গ নামে পরিচিত বড় শিবলিঙ্গ, যা রুদ্রাক্ষ পুঁতি দিয়ে তৈরি। হার্বাল গার্ডেন, আশ্রমে ঔষধি গাছ এবং ভেষজ সহ একটি বাগান রয়েছে। শ্রীযন্ত্র, একটি শ্রীযন্ত্র আছে, হিন্দু ধর্মে একটি শক্তিশালী প্রতীক যা দেবী লক্ষ্মীর সাথে যুক্ত এবং সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বৃদ্ধি নিয়ে আসে। আশ্রমের দর্শনার্থীরা বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান, প্রার্থনা এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত আচার অনুষ্ঠানে নিযুক্ত হন। নির্মল পরিবেশ এবং আধ্যাত্মিক তাৎপর্য এটিকে আধ্যাত্মিক সান্ত্বনা এবং ঐশ্বরিক আশীর্বাদের সন্ধানকারীদের জন্য একটি দর্শনীয় স্থান করে তোলে। এই মন্দিরগুলোতে পূজা এবং প্রার্থনা করলে বিশ্বাস করা হয় যে মনস্কামনা পূরণ হয় এবং জীবনে সুখ শান্তি আসে। 12 জ্যোতির্লিঙ্গ, ধারণাটি ভারতে শিবকে উৎসর্গ করা 12টি শ্রদ্ধেয় মন্দিরকে বোঝায়। এই মন্দিরগুলি শিবের ভক্তদের জন্য উল্লেখযোগ্য আধ্যাত্মিক গুরুত্ব রাখে। প্রতিটি জ্যোতির্লিঙ্গ শিবের একটি প্রকাশ হিসাবে বিবেচিত হয় এবং একটি অনন্য কিংবদন্তির সাথে জড়িত। যাই হোক, হরিদ্বার উত্তরাখণ্ডের একটি প্রাচীন শহর যা তার পবিত্র নদী গঙ্গা এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্য পরিচিত। ঐতিহ্যগতভাবে এই 12টি জ্যোতির্লিঙ্গের কোনোটিই নেই। মূল 12টি জ্যোতির্লিঙ্গ ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত, যথা সোমনাথ গুজরাটে, মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশে, মহাকালেশ্বর মধ্যপ্রদেশে, ওমকারেশ্বর মধ্যপ্রদেশে, কেদারনাথ উত্তরাখণ্ডে, ভীমাশঙ্কর মহারাষ্ট্রে, কাশী বিশ্বনাথ উত্তরপ্রদেশে, ত্রিম্বকেশ্বর মহারাষ্ট্রে, বৈদ্যনাথ ঝাড়খণ্ডে, নাগেশ্বর গুজরাটে, রামনাথস্বামী তামিলনাড়ুতে, গৃহেশ্বর মহারাষ্ট্রে। হরিদ্বারে এমন একটি মন্দির আছে যাতে 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিলিপি বা প্রতীক করে, যা ভক্তদের এক জায়গায় সমস্ত 12টি মন্দিরের তাৎপর্য অনুভব করতে দেয়। এই প্রতিলিপিগুলি প্রায়শই তাদের জন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদানের জন্য তৈরি করা হয় যারা সমস্ত মূল জ্যোতির্লিঙ্গ অবস্থানগুলিতে ভ্রমণ করতে পারে না। এই সমস্ত জ্যোতির্লিঙ্গ দর্শন ও পূজা করার পর মনস্কামনা পূরণের আশীর্বাদ লাভ করা যায়। পূজা করতে গেলে আন্তরিকতা এবং শুদ্ধ মনোভাব থাকা প্রয়োজন। এই মন্দিরের নামকরণ করা হয়েছে রাজা দক্ষিণ প্রজাপতি, ভগবান শিবের স্ত্রী দেবী সতীর পিতা। জনশ্রুতি আছে যে একবার রাজা এই স্থানে একটি পবিত্র যজ্ঞ, একটি অগ্নি অনুষ্ঠান আয়োজন করেছিলেন। যাই হোক, যেহেতু তিনি ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি, তাই দেবী সতী অপমানিত বোধ করেছিলেন এবং তার যজ্ঞে নিজেকে বিলীন করেছিলেন।
এই জায়গায় অনেক মন্দির আছে, তার মধ্যে একটি হলো দক্ষিণ প্রজাপতি মন্দির। এই মন্দিরের নামকরণ করা হয়েছে রাজা দক্ষিণ প্রজাপতি, দেবী সতীর পিতা, ভগবান শিবের স্ত্রী। জনশ্রুতি আছে যে একবার এক রাজা এই স্থানে একটি পবিত্র যজ্ঞের একটি অগ্নি অনুষ্ঠান আয়োজন করেছিলেন। যাই হোক, যেহেতু তিনি ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি, তাই দেবী সতী অপমানিত বোধ করেছিলেন এবং তার যজ্ঞে নিজেকে নিমগ্ন করেছিলেন। রাজা দক্ষিণ প্রজাপতির নামে নামকরণ করা দক্ষিণ প্রজাপতি মন্দিরের উল্লেখযোগ্য পৌরাণিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। দেবী সতীর পিতা রাজা দক্ষিণ প্রজাপতি হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মন্দিরের চারপাশের কিংবদন্তি একটি নাটকীয় এবং দুঃখজনক ঘটনা বর্ণনা করে। রাজা দক্ষিণ প্রজাপতি একটি মহান যজ্ঞের অগ্নি অনুষ্ঠান আয়োজন করেছিলেন এবং ভগবান শিব ব্যতীত সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই ইচ্ছাকৃত বর্জন দেবী সতীকে গভীরভাবে অপমান করেছিল, যিনি ছিলেন শিবের সহধর্মিণী। তার দুঃখ এবং ক্রোধে সতী তার পিতার মুখোমুখি হওয়ার জন্য যজ্ঞে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার অনুরোধ সত্ত্বেও রাজা দক্ষিণ প্রজাপতি ভগবান শিবের গুরুত্ব স্বীকার করতে অস্বীকার করেন এবং তাকে অসম্মান করতে থাকেন। দুঃখ ও অপমানে অভিভূত হয়ে দেবী সতী যজ্ঞের পবিত্র আগুনে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, এমন একটি কাজ যা সুদূরপ্রসারী পরিণতি করেছিল। ভগবান শিব সতীর মৃত্যুর খবর পেয়ে ক্রোধ ও শোকে গ্রাস হয়েছিলেন। তিনি বীরভদ্র নামে একজন উগ্র দেবতাকে সৃষ্টি করেছিলেন এবং যজ্ঞকে ধ্বংস করতে এবং রাজা দক্ষিণ প্রজাপতি ও তার অনুসারীদের শাস্তি দিতে পাঠিয়েছিলেন। পরবর্তী ঘটনাগুলি অনেকগুলি হিন্দু গ্রন্থ এবং ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে একটি ধারাবাহিক ঘটনা ঘটায়। দক্ষিণ প্রজাপতি মন্দিরটি শুধুমাত্র উপাসনার স্থান হিসেবেই নয়, বরং এই উল্লেখযোগ্য পৌরাণিক পর্বের অনুস্মারক হিসেবেও কাজ করে, যা সম্মান এবং দেবতা ও মর্ত্যের ঐশ্বরিক আন্তঃক্রিয়ার প্রতীক। হরিদ্বারের সোমনাথ মন্দির, যা সোমনাথ মহাদেব মন্দির নামেও পরিচিত, একটি উল্লেখযোগ্য হিন্দু মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। মন্দিরটিতে জটিল খোদাই, একটি নির্মল পরিবেশ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও আচার অনুষ্ঠান রয়েছে। দর্শনার্থীরা প্রায়শই আশীর্বাদ পেতে এবং হরিদ্বারের আধ্যাত্মিক পরিবেশে নিজেকে নিমজ্জিত করতে এই মন্দিরে যান। হরিদ্বারের গঙ্গা ঘাটে ভাসমান প্রদীপের অনুশীলন একটি উল্লেখযোগ্য আচার, যা প্রায়ই গঙ্গা আরতির সময় সম্পাদিত হয়। ভক্তরা পাতা, ফুল এবং ঘি দিয়ে তৈরি প্রদীপ জ্বালায় এবং প্রার্থনা ও নৈবেদ্য হিসাবে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয়। এই ঐতিহ্য অন্ধকার দূরীকরণ এবং একজনের জীবনে আলোর উপস্থিতির প্রতীক। এটি একটি সুন্দর এবং নির্মল দৃশ্য, বিশেষ করে সন্ধ্যার আরতির সময় যখন শত শত প্রদীপ নদীকে আলোকিত করে, একটি মন্ত্রমুগ্ধ এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে।